আল্লাহ, দিনকালের যে অবস্থা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর, ভালো আছেন আপনি? আমগো মসজিদটা তো অনেকদিন ধরে ভাঙ্গা, মসজিদটার তো একটু কাম কাজ করান লাগে, যদি কিছু টাকা দিয়ে একটু শরিক থাকতেন। বেচা কিনের অবস্থা তেমন একটা ভালো না তো হুজুর, সামান্য পান বিক্রি করি, তারপরও আল্লাহ রাস্তায় দিলে লস নাই। নেন হুজুর, 500 টাকা রাখেন। ভাইজান নেন, টাকা পয়সা আপনার কাছে রাখেন। আচ্ছা আসি আমরা। আচ্ছা ঠিক আছে হুজুর, আমাদের জন্য দোয়া কইরেন। আচ্ছা ঠিক আছে ভাই, থাকেন। চলেন হুজুর, সামনের দোকানে যাই। ফেরদাউস ভাই, দিনকালের যে অবস্থা, কেমনি কি করব বুঝি না। হুজুর এই দোকানে চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর। মসজিদটা তো দেখলেন ভাঙ্গাচোরা, শুক্রবার নামাজ পড়তে পারি না। জি, আচ্ছা ইমরান ভাই, মসজিদের জন্য যদি কিছু দিতেন তাহলে একটু উপকার হইতো ভাই, আপনাদের এলাকারই মসজিদ। আমরাই তো মসজিদে দান করব। আমরা দান না করলে মসজিদ কেমনে চলবে? মসজিদ হইল আল্লাহর ঘর। জি ভাই, এটা তো আল্লাহর ঘর। নেন, এই জায়গায় 1000 টাকা আছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ হুজুর। ইমরান ভাই, মসজিদে কিন্তু যাইয়েন, ঠিক আছে? আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন আপনি? ভাই, মসজিদের তো কাজ বাজ করা লাগে, এখন কি করব বুঝতেছি না। আপনারা যদি হেল্প না করেন তাইলে মসজিদের কাজ কেমনে করব ভাই? একটু দেখেন, মসজিদে যদি কিছু দান করতে পারেন তাইলে ভালো হইতো ভাই, আপনাদের মহল্লারই তো মসজিদ ভাই। হুজুর, মসজিদের কাজ এগুলো বাজ্যে থাকার মতো না। টাকা পয়সা তো মানুষ আজীবনই কামাই করে, কিন্তু মসজিদের কাজ এগুলো বাজ্যে থাকে না। ঠেককে থাকে না, ঠেককে তাহার জিনিস না। ঠিক আছে ভাই, আসি তাইলে। হ্যাঁ, ঠিক আছে হুজুর, দোয়া করেন আমাদের জন্য। ভাই অনেক জনের কাছেই তো গেলাম, অনেক বড় ব্যবসায়িক আছে এই জায়গায়। রফিক ভাই, চলেন রফিক ভাইয়ের দোকানে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইজান? ভাই, এই শহরের ভিতরে তো সবচেয়ে আপনি বড় ব্যবসায়িক, আর আপনার মতো তো এই শহরে এত বড় দোকান কারো নাই। মসজিদের ব্যাপারে তো ওই দিন শুক্রবারের জুম্মার দিন আলোচনা হইলো, এখন কি করবেন ভাই? মসজিদে যদি কিছু টাকা দিতেন তাইলে একটু উপকার হইতো, মসজিদটা মেরামত করা যেত। আর এটা তো আপনাদের মহল্লারই মসজিদ ভাই, আর আপনার মতো এত বড় দোকান কারো না, এই জন্য আপনার কাছেই আসছি ভাই। ব্যবসা বাণিজ্যের অবস্থা তেমন তো একটা ভালো না, দিনকালও ভালো না, তো এই 100 টাকা নেন হুজুর। সামান্য 100 টাকা দিলেন ভাই? বুঝলাম না ভাই, আপনি এই শহরের অনেক বড় ব্যবসায়িক, এই জন্য আপনার কাছে আসছি যে আমরা অনেক বড় একটা আশা নিয়ে আসছি, আপনার কাছ থেকে ভালো একটা অ্যামাউন্ট পাবো, ওই টাকাটা দিয়া মসজিদটা মেরামত করাবো। যাই হোক, আপনাকে আল্লাহ হেদায়েত দান করুক, আর মসজিদে যাইয়েন, ঠিক আছে ভাই? আসি তাইলে, আসসালামু আলাইকুম। চলেন ফেরদাউস ভাই। ঠিক আছে চলেন হুজুর। হ্যাঁ বেড়ায়, চল দাদার দোকানে যাই। সালাম আলাইকুম দাদা, কি অবস্থা? ব্যবসা বাণিজ্য কেমন চলে? এবছর কিন্তু স্কুল মাঠে বড় ধরনের একটা আয়োজন করছি পিকনিকের। এবছর কিন্তু অ্যামাউন্টটা একটু বাড়াই দিতে হবে। দাদা আপনি কিন্তু অনুষ্ঠানে যাইবেনই, ঠিক আছে? দাদা, এবার কিন্তু অনুষ্ঠানে যাইবেনি, গতবার কিন্তু যান নাই। আরে তোমরা এলাকার ছোট ভাই ব্রাদার, এখানে 5000 টাকা আছে, নাও অনুষ্ঠান শুরু করো, লাগলে প্রয়োজন হলে আরো দেবো অনেক। আরে তোমরা যাও, আমি সময় মতো আইসে পড়বো অনেক। আচ্ছা ঠিক আছে দাদা, আসি তাইলে। হ্যাঁ, হায় হায়, কি অবস্থা দেখছেন ভাই? আল্লাহর ঘর মসজিদে সামান্য 100 টাকা দান করে, আর এই জায়গায় পোলাপান আসছে অনেকগুলা, গ্রামে একটা অনুষ্ঠান করবে, সেই জায়গায় সে ভেমালা টাকা দান করতেছে। আল্লাহ এদেরকে কবে যে হেদায়েত দিবে একমাত্র আল্লাহ পাকই জানে। হায় আফসুস, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। চলেন হুজুর, মসজিদে যাই।
এই দেখ, দাদার কাছে গেলে কইলাম না বড় ধরনের একটা অ্যামাউন্ট দিবে, দেখছো আমার কথা তো বিশ্বাস করো না, বড় ভাইদের কথা বিশ্বাস করতে হয়, বুঝছো? ইসলাম প্রচারে তাদের কোনো খায়েশই নেই, তাদের কোনো জ্ঞানই নেই, তাদের কোনো আমলই নেই। টাকা তো অনেকই কামান, মনে রাখবেন টাকা কিন্তু দুনিয়ার কাজে আসবে, পরকালের কাজে নয়।